আজ আমরা যেই নবীর সেই আষাঢ় মাসে সেই নবীর মিলাদুন নবীর রাত আজকে, সুবহানাল্লাহ বলেন। আজকে রাতে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হবে, দরুদ সালাম পাঠ করা হবে। কেন? আল্লাহ রসুল পৃথিবীতে যেদিন আসবেন সেদিন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা এরকমের সিংহাসনের মতো সাজিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সকলে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে, ফেরেশতারা সব আনন্দ উল্লাস হয়ে যাচ্ছে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে তুমি যেই নবীকে আনবে, তুমি যদি আমি রাত এই রাতের মধ্যে যদি নবীকে তুমি পৃথিবীতে আনো, আমি রাত তোমার কাছে ধন্য হয়ে যাব। সূর্য উঠেছে গগন, রোদের তাপ বেড়ে গেছে, দিন বলতেছে আল্লাহ তাআলা এই সূর্যের তাপের মধ্যে দিনের বেলায় তুমি বিশ্ব নবীকে আনবে, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করলেন যে রাত ফরিয়াদ করে ও দিনও ফরিয়াদ করে, কি করবেন? আল্লাহ তাআলা দুজনের খুশি করছেন। কিভাবে আল্লাহ তাআলা খুশি করলেন? রাতও নাই দিনও নাই, সুবে সাদিকের সময় মা আমেনার কোলে বিশ্ব নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর নুরানি চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। মা আমেনা ছিলেন গরিব মানুষ, কুড়ে ঘর, তাল পাতার ছাউনি, ঘরে কোনো বাতি ছিল না, কোনো আলো বাতাস ভালো ছিল না। এমন একটা ঘরের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। মা আমেনা বলেছেন যে আমার মুহাম্মদ যখন আমার কোল থেকে আসলো, তখন আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আমার ঘরটা নুরানি হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের চাইতেও আমার ঘর নুরানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মিটালেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর আদর্শ হয়ে এই পৃথিবীর জমিনে উম্মতের মধ্যে আজকে ওই রকমের ঝান্ডা মিটাতে। মাকামে ইব্রাহিম পাথর যখন কাবা ঘর গাঁথা হয়েছে, এক গোত্রের লোক বলে আমরা পাথর সরিয়ে নেব, আর এক গোত্রের লোক এসে দাবি করে এই পাথরটা আমরা সরাবো। যখন এর মধ্যে ঝগড়া লেগে গেল, কি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। দেখছেন এই পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব, আর এক পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব। কারণ তারা জানে মাকামে ইব্রাহিম পাথর আল্লাহর কাছে অনেক দামি পাথর। কারণ এই পাথরটা নবীদের উপকারের জন্য আল্লাহ পাক নাজিল করেছিল, বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম বলা হয় কেন? আমাদের পিতা, গোটা জাহানের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিলেন। কোনো সিঁড়ি ছিল না, খুঁটি ছিল না। ওই মাকাম ইব্রাহিম পাথরের উপরে উঠে গাঁথনি শুরু করেছিলেন। গাঁথনি যত উঁচু হয়েছিল আর ওই পাথরটা নিচ থেকে তত উঁচু করে ধরেছিল। ওই পাথরের মধ্যে আজও মাকাম ইব্রাহিমের মধ্যে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পার চিহ্ন মুবারক রয়েছে। আল্লাহ রাসূল কিভাবে মিটালেন? রহমাতাল লিল আলামিন কাকে বলা হয়? প্যারে নবী কাকে বলা হয়? আল্লাহ রাসূল নিজের চাদরখানা জমিনের মধ্যে বিছাই দিলেন, আর পাথরখানা নিজ হাতে চাদরের উপরে রাখলেন, আর 4টি গোত্রের লোককে বললেন তোমরা চাদরের 4 কোণা ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রহমাতাল লিল আলামিন! তোমরা চাদরের 4 কোণা ধরো। নির্দিষ্ট স্থানে নিয়ে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাথরখানা নিজ হাতে নামায় ঝগড়া মিটিয়ে দিলেন। আমেনার ঘরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেবে নবীকে? আরবের মধ্যে অনেক ধাত্রীরা প্রবেশ করেছে, দুধ পান করাবে। বিশ্বনবীর ঘরে আসে আর দেখে ঘরটা জরাসন্ন ভাঙা ঘর। বড় লোক নাই, জমিদার নয়, সে হয়তো টাকা করে দিতে পারবে না। ধাত্রীরা শুধু দেখে আর পালায়ে চলে যায় অন্য বাড়ি। শেষ, সবাই বিদায় নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গাধাটা ছিলেন অনেক দুর্বল, তিনি আসতে দেরি করেছে।
অত তাড়াতাড়ি আসতে পারিনি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোথাও সন্তান পান নাই, খুঁজে খুঁজে শুনেছে আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হালিমাতুস সাদিয়া তিনি বললেন, দেখি আমি তো সন্তান পাই নাই, ওটাই নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে যখন গেলেন, আমেনার কোলে যায় দেখছে এমন একটা সুন্দর নুরানি চেহারার যেই মানব জাতি আজকে পৃথিবীর মধ্যে আজকে সেই নবীকে চেনেনি। হালিমা বলেন, আমি একবার আমেনার কোলের দিকে তাকাই, আবার ওই আকাশের চন্দ্রের দিকে তাকাই, আবার কোলের দিকে তাকাই, আবার লক্ষ্য করি ওই সূর্যের দিকে, কিন্তু চন্দ্রের সূর্যের মধ্যে দাগ দেখা যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে কোনো দাগ দেখা যায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিলেন, গ্রহণ করলেন। যেই গাধাটা সবার শেষে মক্কায় এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেওয়ার পরে যেই গাধার উপরে সওয়ার হয়েছে, ওই গাধার আগের চাইতে ৭০,০০০ পাওয়ার বেড়ে গেছে। কি বলা হয় রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী। আর সেই নবী যদি পৃথিবীতে না আসতেন, আমরা কোনো মাখলুক সৃষ্টি হতাম না। এই কথা বলছেন কেডা? আল্লাহ রাব্বুল ইজ্জত। হালিমা বলেছেন, আজকে আমার কুয়ায় পানি ছিল না, আমার গাছে ফলমূল ছিল না, আমার দেশে খেতে শস্য হতো না। আমি যখন আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বাড়ি আসলাম, আমার কুয়াতে পানি ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার গাছে ফল ধরেছে, আমার গাছে শস্য খাত হয়েছে। সে জায়গার ছাগল বকরিরা তারা আনন্দে উল্লাস করে বেরিয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতাল লিল আলামিন আজকের এই রাতে পৃথিবীতে এসেছিলেন, আবার পৃথিবীর থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছে। কেন নবীর শানে আজকে মিলাদুন নবী? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সংক্ষিপ্ত আকারে 2 মিনিট, যেদিন চলে যাচ্ছেন, আজকে সেই দৃশ্য আমরা পবিত্র হুজরা মুবারকের দিকে তাকালেই আমরা দেখতে পাই। আল্লাহ রসুল শেষ মুহূর্ত সময়ও 2 সাহাবীর কাঁধে ভর করেও মসজিদে জামাতে শরীক হয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহ দরবার কাকে বলে? আল্লাহ রসুল কখনো হুশ কখনো বেহুশ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা এখন কোন সময়? আল্লাহ রসুল কি জানে না? তারপরেও জিজ্ঞেস করছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইশার আজান হয়ে গেছে, অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আজকে আমার বাবার ইমামতিতে জামাত খাড়া হয়ে গেছে। আল্লাহ রসুলের চোখ দিয়ে কোনা দিয়ে বেয়ে বেয়ে পানির ঝর্ণা ঝরছে, আর বলছেন, আয়েশা রে, তুমি আমার মাথাখানা একটু এই হুজরা থেকে মসজিদের দিকে একটু খাড়া করে ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর নবী, আজকে আপনার আনন্দের দিন, 63 বছর আপনি যেই কষ্ট করেছেন, যে আরাধনা করেছিলেন, কত মার খেয়েছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন, যেই জামাত প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেছিলেন, নবী আজকে আপনার অপেক্ষা না করে আজকে আপনার উম্মতেরা তারা আজকে জামাতবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি। কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে যাচ্ছি, আমি নবী যেদিন থাকবো না, যারা আমার উম্মত হবে নামাজের সময় হবার সাথে সাথে তারা দেরি করবে না, নামাজের জন্য তৈয়ার হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনায় খবর হয়ে গেল, মদিনার মানুষ কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন। মদিনার মানুষ পাগল হয়ে গেছে, ইতিহাস সাক্ষী দেয়। মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কারোর চুলার মধ্যে কোনো আগুন ধরাই নাই। মায়ের কোলে শিশুরা ছিল, 3 দিন মায়ের কোলে দুধ পান করে নাই। আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিদায় সংলগ্ন সময় আলী কেঁদে, বিলাল কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে। 3 দিন পার হয়ে গেছে, মসজিদে নববীতে আজান হয় না। কি পাগল ছিলেন তারা! আজকে সেই নবী আমরা দেখিনি, আর সেই নবীর যারা দেখেছেন, নবীর সেই কদম মুবারকে আজকে যারা কদম মুবারকে চুমা খেয়েছিল,
সেই মানুষগুলো বিদায় হয়ে গেছে। এই জামানায় যারা সাধনা করে, কঠিন সাধনা করে সেই নবীকে হাসিল করেছে, আল্লাহকে হাসিল করেছে, সেই নবী হাসিল করার সেই মুহূর্ত, সেই জান্নাতের বাগিচায় আজ আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে 10 দিনের সালানা বাৎসরিক ওরসিকুল মাহফিলে যে আল্লাহ তাআলা সেই নবীওয়ালা দরবারে, নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার দরবারে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছে। আমরা সকলে এখান থেকে সেই ইরাদা নিয়ে ফিরে যাব, আল্লাহ পাক যেন আমাদের জীবন যতটুকু হায়াত আছে আল্লাহ পাক আমাদেরকে এই মুর্শিদের হুকুম ফরমাবর আল্লাহ রসুল খন্দকের যুদ্ধে রওনা হয়েছেন। পথের মধ্যে যাওয়ার পরে, কিছুক্ষণ যাওয়ার পরে দেখছে বিশাল বড় একটা পাথর। এই পাথরটা কেউ সরাবার শক্তি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল গেলেন। আল্লাহ পাক সেই নবীকে কি পাওয়ারফুল করে পৃথিবীতে পাঠিয়েছেন, কত হিকমত, কত জ্ঞান, কত শক্তি আল্লাহ পাক নবীকে দান করেছিলেন। আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই রাস্তায় যাতায়াতের অবস্থা খারাপ, চলাচলের অবস্থা বিঘ্ন ঘটেছে। আল্লাহ রসুল, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল পাথরখানা আস্তে আস্তে ধরেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী পাথরখানা শুধু ধরে নাই, ধরে আস্তে আস্তে উঁচু করতে করতে কাঁধের মধ্যে তুলে ফেলেছে। পাথরটা সরাতে গিয়ে পায়ে একটু উচট খাইয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর হয়ে পড়েছিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী যখন পড়ে গেছে, বিশ্বনবীর গায়ে যেই চাদর মোবারক ছিল, চাদরখানা সামনের গলার দিকে চলে গেছে। আর জাবের বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো আমার ভাগ্য কত বড়। আর আমি তাকায়ে দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের মধ্যে নবুয়তি চমকাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইচ্ছা অনুযায়ী আমি ওর মধ্যে চুমা খালাম, মোহরে নবুয়তের মধ্যে আমি চুমা খালাম। হাদিসের মধ্যে আসছে, মোহরে নবুয়ত ছিল কবিতরের ডিমের মতো, 24টা ঘন্টা ওর মধ্য থেকে মেশকো আম্বরের মতো ঘ্রাণ বাহির হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উঠাবেন, এভাবে পাজা করে ধরেছেন। ধরার সাথে সাথে দেখছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারকের মধ্যে 2টি পাথর বাঁধা। জাবেরের চিন্তা ঢুকে গেল, হারে, কারণ আগের জামানায় ক্ষুধার যন্ত্রণায় যারা ক্ষুধা বেশি পেত, শরীরটা নরম হয়ে যাবে, পেটটা দুমড়ায় যাবে, তাই পেট মুবারকের মধ্যে পাথর বাঁধতেন ক্ষুধা নিবারণের জন্য। জাবের মনে মনে চিন্তা করে, হারে, আমি তো আগে জানিনি, বুঝিনি, বিশ্বনবী হয়তো অনেক দিন ক্ষুধার্ত, তাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পেট মুবারকের মধ্যে পাথর বেঁধেছে। নবীকে উঠায় জাবর বাড়িতে ধরে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, আমি জানতাম না বিশ্বনবীর পেট মুবারকে পাথর বাঁধা। বিবি, তাড়াতাড়ি রুটি বানাও আর গোশত ভুনা করে দাও, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। কি ইতিহাস! জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য একটা বাটিতে গোশ আর একটা বাটিতে কিছু রুটি নিয়ে নবীজির কাছে এসে হাজির হলেন। বললেন, নবী গো, আমি জানতাম না আপনার পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা, আমার বিবি খানা পাকিয়ে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনি এই খানা একটু গ্রহণ করেন, খানা খেয়ে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি মায়ার নবী, দয়ার নবী, কি রহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, জাবের রে, আমি যদি তোর খানা একা খাই, কারণ আমার মতো আমার অনেক সাহাবী তারা না খেয়েও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রে যাবে, আমি যদি তোর খানা একা খাই, কাল কিয়ামতের দিন আমি আমার আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবো। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে 3000 সাহাবী সঙ্গী ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চিৎকার দিয়ে 3000 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু আপনার জন্য এনেছি,
আর দাওয়াত দিলেন 3000 সাহাবীদেরকে। কি ঘটনা, কি ইতিহাস! জাবের চিন্তায় পড়ে গেছে। 3000 সাহাবীর ডাক দিয়ে বলে, ও সাহাবারা শোনো, তোমাদের জন্য জাবের গোশত আর রুটি পাকাইয়ে এনেছে, তোমাদের সকলের দাওয়াত। আল্লাহ জাবেরকে বলেন, জাবের বখিলতা করো না, কারণ বখিলকে আমার আল্লাহ মাবুদ ভালোবাসে না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের কাছ থেকে গোশের বাটি আর রুটিটা হাতে নিলেন, ঢাকনা খুললেন, আর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মধ্যে একটু ফু লাগাইয়ে দিলেন, আর জাবেরের হাতে দিয়ে বললেন, জাবের তুমি অপরিযুক্ত সকল সাহাবীদের মধ্যে বিতরণ করতে থাকো। ও জাবের, কিন্তু তুমি এই বাটির ঢাকনার নিচের দিকে তাকাবে না। সেই নবীর উম্মত হয়ে আজ আমরা এই চাটাইতে এসে বসেছি। আহারে! জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সকল সাহাবীকে গোশত আর রুটি মনের মতো দিতে থাকলাম, সব দেওয়া শেষ হয়ে গেছে। লক্ষ্য করে আমি দেখলাম বাটির মধ্যে আমার বাড়িতে আনা গোশত আর রুটি তখনও মজুদ রয়েছে। আজ সেই নবীওয়ালা দরবার, হাক্কানি দরবার, আজান গাজী রহমাতুল্লাহর দরবার, ভাবা যাবে না লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজ আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই নবীওয়ালা, সেই নবীর হিকমতওয়ালা, আজ কামেল ওলি আল্লাহ আজকে লক্ষ লক্ষ মানুষের দাওয়াত খাওয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা মজার ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী পেট মুবারকের মধ্যে যেই পাথর বেঁধেছিলেন, সেই পাথরখানা আজকে আমার কামেল মুর্শিদের কাছে আজকে আনমোল রতন হিসাবে আল্লাহ পাক দান করেছে। আবু জেহেলের হাতে যেই পাথরে কালেমা পড়েছিলেন, আবু জেহেল মনে মনে চিন্তা করতো, অনেক যুক্তি দিয়ে নবীজির সামনে খাড়া করেছে। হঠাৎ বালকোনার মধ্যে পাথর নিয়ে আবু জেহেল নবীর সামনে দাঁড়িয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবী, সব কথা বলো, দুনিয়ায় অনেক নতুন নতুন কথা বলো, খবর বলতে পারো। আজ আমার হাতের মুঠোর মধ্যে কি আছে তুমি যদি এখন বলে দিতে পারো, তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নেব। আল্লাহর নবী আবু জেহেলের প্রতি লক্ষ্য করে বলে, আচ্ছা আপনার হাতের মধ্যে কি আছে আমি যদি না বলে, আপনার হাতের মধ্যে যেই জিনিসটা আছে ও যদি সাক্ষী দেয় তাহলে কেমন হবে? আবু জেহেল বলে, তাই তো বড় কথা। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছিলেন, আর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পাথর, আজকে তুই শুনে রাখ, तमाम পৃথিবী আসমান জমিন কোন মাখলুক সৃষ্টি হতো না যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম। নবীজি ইশারা করার সাথে সাথে আবু জেহেলের হাতের মধ্য থেকে জবান দিয়ে পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অমনি আবু জেহেল সাথে সাথে ছুঁড়ে ফেলে দিলেন। আজ সেই পাথরের খণ্ড আজকে যে মজলিসে, যে দরবার এসে বসেছি, এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই সিলসিলায় আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি মুর্শিদ আমরা পেয়েছি! আর সেই পাথরের সাথে বাজারের কিছু লবঙ্গ কিনে ধুয়ে পরিষ্কার করে কামেল মুর্শিদ তার সোহবতে রেখেছেন, সেইটা আজকে গোটা বিশ্ববাসীর হাতে তুলে দিচ্ছে। আমরা অনেকেই এ সম্বন্ধে জানি না, এর মর্তবা, এর হিকমত আমরা অনেকেই জানি না, যেটা আমার এই ছোট্ট গুনাহগারের বাস্তব জীবনে তার প্রমাণ আছে। গত 3 বছর আগে দামরহুদা থানা নাম, সেই গ্রামে আমার বোনের বাড়ি। একটা মহিলার জেন লেগেছিল, দীর্ঘদিন ধরে কেউ ছাড়াইতে পারেনি। কবিরাজের প্রায় 20,000 টাকা দেওয়ার পর আমার দুলাভাই ফোন দিয়ে বলে যে, আমি তো ওরসিকুলের বয়ানে শুনেছি হুজুর কেবলা মোবারক লবঙ্গ দিয়ে থাকেন, এইটা নাকি খুব মূল্যবান লবঙ্গ, মোবারক লবঙ্গ খুব মূল্যবান। আমারে ফোন দিয়ে জানালেন। আমি বলছি, কি ঘটনা? কয়, আমারই বাড়ির পাশে একটা মহিলার আজকে দীর্ঘদিন জেনের আসর হয়েছে, কোনো কবিরাজ তারে ছাড়াইয়ে ভালো করতে পারিনি, এর কোনো ব্যবস্থা আছে? আমি বললাম, আমি তো আজকে যেতে পারবো না, আগামীকাল আপনার বাসায় যাব, আমি এটা সাথে করে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। শুনলে আশ্চর্য হবে। পরের দিন শুক্রবার জুম্মার নামাজ পড়ে আমি রওনা করে আসলাম দামরহুদা থানায়।
আমার বোনের বাসায় আসার পরে দেখলাম মহিলার কাছে আমি কেমনে যাই, আমার বোনের সাথে করে আমার দুলাভার নিয়ে গেলাম। বোনের বললাম তুমি ওযু করো, আর একটা ওই হোমিওপ্যাথি ওষুধ যে কাছের বোতলের মধ্যে করে আমি 3টা মোবারক লবঙ্গ বাড়ি থেকে বাসার থেকে নিয়ে এসেছি, তার আগে আমি সালানা থেকে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে আমার বোনের হাতে দিলাম, মন আনন্দে ভরে গেল। তখন আমার বাড়ির উঠানে যাওয়ার পর ওই জেনেওয়ালা রুগী চিৎকার দিয়ে বলছে, কে পাঠাইছে, কে পাঠাইছে, আমার বাড়ি খুঁটি করার জন্য এসেছে, আমার আর থাকার জায়গা নেই, এর বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। বোন হাতে করে নিয়ে তার নাকেই শুকাচ্ছেন, কিছুক্ষণ শুকানোর পর অমনি বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। ও জেন যখন তার শরীর থেকে বেরিয়ে চলে গেছে, ও মহিলা তখন বেহুশ হয়ে জমিনের মধ্যে। আমি বললাম তুমি শুকাইতেই থাকো। কিছুক্ষণ পর শুকানোর পরে ওই মহিলার আবার জ্ঞান ফিরে এলো। তিনি জ্ঞান ফেরার পর আজ সেই মুবারক লবঙ্গ সে কাছে করে রেখেছে। আর সেই দিন থেকে সেই মানুষটা কোনোদিন নামাজ পড়তো না, ওজিফা কি জানতো না। সেই মানুষটা মুবারক লবঙ্গ নিয়ে নামাজ পড়ে, ওজিফা পড়ে। এই গত 3 বছর পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, কামেল মুর্শিদের দোয়ার বরকতে জেল তার বাড়ি তো দূরে থাক, কোনো আসরি দাড়ি স্পর্শ করেনি। বলুন সুবহানাল্লাহ। সেই আমূল্য রত্ন আজকে আমাদের মুর্শিদ এই দরবারে রেখেছে। সুবহানাল্লাহ। কারণ কিসের বদলতে? ওই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শের বদলতে, কামেল ওলি আল্লাহর হাতে এসে আরেকটা সুহবতের বদলতে এটা নূরানি পাক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর মুজিজা কত ছিল! আজকে সেই জামানার সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে, মহিলারাও বিশ্বনবীকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলে। জাবেরের স্ত্রী একদিন ডাক দিয়ে বলে, আমার স্বামী তুমি নবীর কাছে যাও, নবীকে দেখেছো, আমি কোনোদিন দেখতে পাইনি। তুমি যদি নবীকে আমার দাওয়াত দিয়ে আমার বাড়িতে একটু নিয়ে আসতে, আমার দিলটা ভরে যেত, আমার মনটা আনন্দ হয়ে যেত। আমি পর্দার আড়াল থেকে আমি সেই আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কাল কিয়ামতের দিন তিনি ছাড়া কেউ সাহস পাবে না আল্লাহর আদালতে দাঁড়ানো, যিনি সারা উম্মতকে সুপারিশ করবে, ও আমার স্বামী তুমি একটু দাওয়াত করে আমার বাড়ি আনো, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূরানি সেই মুখখানা একটু দর্শন করব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে দাওয়াত করলেন, আর বিবিকে বললেন, বিবি আল্লাহর নবী বিশ্ব নবী আমার বাড়িতে আসবে মেহমান হয়ে, আমি তার কি দিয়ে মেহমান করব? বাড়ি একটা বকরি ছাগল ছিলেন, বকরি ছিলেন, সেটা জবাই করলেন। কি করুন ইতিহাস বাবা সরব, ছাগলটা জবাই করেছে। আর জাবেরের 2টা ছেলে ছিল, 2টা ছেলে বলা বলি করে, ও ভাই, ছোট ভাই রে শোনো, আজকে নবী আমাদের বাড়ি, নবী আসবে, নবীর নামে আব্বা ছাগল জব করেছে, আসো আমরা 2 ভাই নবীর নামে জব হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছোট মানুষ বোঝে নাই, বড় ভাই তরবারি দিয়ে ছোট ভাইকে যখন গলা কেটে ফেলেছে, মনের মধ্যে ভয় সঞ্চার হয়েছে, কি করলাম, কি হলো? পাহাড়ে উঠে পড়েছে। পাহাড় থেকে মা বেরিয়ে দেখে আমার ছোট ছেলেটা জবাও হয়ে গেছে। বড় ছেলে ভয়তে পাহাড়ের উপর থেকে দৌড় দিয়ে পাহাড়ের উপর থেকে গড়িয়ে বড় সন্তানটাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর মেহমান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে জাবেরের বাড়ি। 2টা মৃত সন্তান বুকের মধ্যে জড়িয়ে ধরে মনে মনে কেঁদে কেঁদে বলে, হাদিসের মধ্যে আসছে, ইতিহাস সাক্ষী দেয়, জাবেরের স্ত্রী একবারও চিৎকার দিয়ে ক্রন্দন করে না। কি ভালোবাসা প্রেম নবীকে দেখায়ছে, বুকের মধ্যে সকল বেদনা চাপা দিয়ে মনে মনে চিন্তা করে আর বলে, আয় আল্লাহ তাআলা, সন্তান মরে গেলেই সন্তান পাওয়া যায়, বিশ্ব নবী যদি ফিরে যায় নবীকে পাওয়া যায় না। বিশ্ব নবী যদি একবার চলে যায় নবী পাওয়া যায় না। সন্তান মরে গেলে সন্তান পাওয়া যায়। খাজুরের পাটির চাটাই দিয়ে জড়ায়ে ঘরের পিছনে রেখে দিয়ে আল্লাহর নবীর সাহাবী জাবেরের স্ত্রী গোশ রান্না করছে, খাবার তৈরি করছে, যে আল্লাহর নবী বিশ্ব নবী মেহমান হয়ে আমার বাড়ি আসবে, নবীর একটু প্রাণ ভরে খাওয়াবো। স্বামীরে বলে নাই, প্রাসাদ শক্ত তেল নিয়ে, আর তিনি রান্নার মধ্যে গুনগুন করে আওয়াজ শুনিয়ে কি সুন্দর যেন নবীর প্রেমের মালা আর গান গাচ্ছে। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা।
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আনতে গেছে জাবের, আল্লাহর নবী সাথে করে আসছে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, জিবরিল যা যা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে বলে দে জাবেরের দুইটা ছেলে আছে, ছেলে দুইটা সাথে না নিয়ে যেন খানা খাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলেন, সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহর নবী আসলেন, অনেক বড় ঘটনা। আল্লাহর নবী এসে সঙ্গে সঙ্গে খোঁজ করে, জাবের রে তোর না দুইটা সন্তান আছে, সন্তান কই? জাবের তখনও জানে না, বলছে নবী কোথাও খেলতে গেছে। জাবের বিবিকে বলে, বিবি আল্লাহ রসুল তো খানা খাবে না, সন্তান কই? বিবি তখন কেঁদে কেঁদে বলে, স্বামী কত দূর নাকি খেলতে গেছে, জীবনে আর ফিরে আসবে না। হে স্বামী আমার, কত রুটি কত গোশত খাইছে আমার সন্তান, কত গোশত খাইছে, জীবনে আর কোনোদিন গোশত খাইবে না, রুটি খাইবে না। জাবেরের কাছে বলে, ও স্বামী আমি তোমার কাছে জানাই না এ পর্যন্ত, কারণ তুমি হয়তো ধৈর্য হারা হবে। আর এই মুহূর্তে যদি বিশ্বনবী আমার বাড়ি না আসে, তাহলে আমার বিশ্বনবীর সোনার মুখখানা দেখা হবে না। কি প্রেম ভালোবাসা! আল্লাহর নবীর কাছে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুনো সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রসুল বললেন, জাবের রে কই? চল একটু সেখানে নিয়ে যা। কারণ আল্লাহকে পাক বলেছেন, ও আমার নবী তুমি জানো জাবেরের দুইটা সন্তানকে ডেকে কাছে না নিয়ে খানা খাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরের দুইটা ছেলের কিনারে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর নবী ডাক দেবে, আর জাবেরের দুইটা সন্তানকে আসতে পারে কি পারে না? ঈসা আলাইহিস সালাম 50 বছর 40 বছর কবরওয়ালাকে ডাক দিতেন, অমনি খাড়া হয়ে দাঁড়াতো। কোথায় ঈসা আলাইহিস সালাম আর কোথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী পাটির কিনার ধরে চাদর উঁচু করে ডাক দেয়, তোরা ওঠ রে। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে, যা 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 আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ডাক দিয়েছে। আজকে জাবেরের স্ত্রী কত মহব্বত করেছে, আমার নবীর মহব্বতের মায়ায় পড়ে রান্না বান্না করে কিন্তু সন্তানের মায়া করে নাই, স্বামীর কাছেও সেই খবরটা বলে নাই। নবীর ভালোবাসা প্রেম নিয়ে কত ভক্তি শ্রদ্ধা দিয়ে আজকে সে কত শক্ত ঈমান নিয়ে নবীর ভালোবাসা দেখাইছে। যা জাবেরের দুইটা সন্তানকে আমার জান্নাতি পানি দিয়ে ধোয়ায়ে খাড়া করে দে। আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে অমনি দুইটা সন্তান এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানের সাথে খানা খাইতে লেগে গেছে। আর সেই নবীওয়ালা দরবারে, আজ আমরা যেই নবীওয়ালা দরবারে এসেছি, এরকমের ইতিহাসে দরবারে আছে না নাই? বলা হয় নবীওয়ালা দরবার, মদিনা মক্কা মদিনার সাথে দরবারের যোগ আছে, এরকমের ইতিহাস আছে না নাই? ও আমার ভাই বাবাজিরা, মুরব্বীদের কাছে আমি শুনেছি সাপে কামড়িয়ে মারা গেছে। যাই হোক, যেভাবে মারা গেছে এই দরবারে আনছেন, মুর্শিদের কাছ থেকে একটু জানাজা করেন, এই ডাক্তার ঘোষণা দিয়েছে মৃত্যু। কথা ঠিক কিনা? আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা ওই বিশ্বনবীর সেই পাথরের সংস্পর্শের সেই মুবারক লবঙ্গ তিনি নিয়ে এসে নাকে শুকাচ্ছেন, আর বলছেন, বাবা সন্তানটা যদি বেঁচে যায় বাড়িতে একটা বড় করে বর্ষিকুল করে দেবে। ও আমার ভাই বাবাজিরা, ইতিহাস শুনেছি মুরব্বীদের কাছে, অমনি মুবারক লবঙ্গ শুকাইতে শুকাতে ও নড়ে উঠে তাকাইছে। আর একবার শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যেই দরবারে এসেছি, এই দরবার নবীওয়ালা দরবার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সাদেই দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়ে গেছেন, আর পৃথিবীতে তিনি আসবে না। কিন্তু আল্লাহর রাসূলের রিসালাতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। নবীর ওয়ারিস হবে যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে, উলামায়ে হাক্কানি যারা হবে, কামেল ওলিয়াল্লাহ যারা হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দায়াতে কারিমা জারি রাখবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সাহাবাদের মধ্যে দাওয়াত পেশ করতেন, আজ কামেল মুর্শিদ আজকে গোটা পৃথিবীর সকল মানব জাতির কাছে সেইভাবে দাওয়াতে কারিমা পেশ করতেছে। বলুন সুবহানাল্লাহ। তার নিদর্শন আজকে যে প্রার্থনা সভা হয়ে গেল, আমার মুরব্বীরা বয়ান করেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর সৃষ্টি মানব জাতি সকলেই এসেছে। জবান দিয়ে একটা কথাই আমি শুনেছি, দিল থেকে বিশ্বাস করে মেনে নিয়েছি। সকলেই বলেছেন যে আজকে কামেল ওলি আল্লাহ বাগমারিতে এসেছে, তাই আমরা ধন্য হয়ে গেছি। যত মানুষ বক্তৃতা দিয়েছে আজকে সকলেই বলেছেন কামেল মুর্শিদ আজকে বাগমারির মাটিতে আছে, তাই আজ আমরা বড় ধন্য। এরকমের মহাপুরুষ কিয়ামত পর্যন্ত জারি থাকবে বলেছে কি বলে নাই? আজ সেই মুর্শিদের দরবার থেকে যদি দিল নিয়ে ইয়াকিন নিয়ে যদি আমরা মনের মতো জীবনের পাপগুলি সব এই 10 দিনের সালানা বাৎসরিক ওরসিকুল মাহফিলে যদি খালেস তওবা করে, তওবাতুন নসুহা করে যদি এখান থেকে ফিরে যেতে পারি, মুর্শিদের পাক জবানের বয়ান তোরা ফিরে গিয়েছিস, যদি ওই মুহূর্তে তোদের মওত হয়ে যায় আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কামেল মুর্শিদ বলেন এই মুহূর্তে যদি সে বিদায় নিয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদগায়ে জারিয়ার সওয়াব পেতে থাকবে। কারণ আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এর হিফাজতকারী একমাত্র আল্লাহ। আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, আর কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহর সিলসিলা জারি থাকবে, আর কিয়ামত পর্যন্ত এমন একটি দোয়া এখান থেকে চলতে থাকবে। শুধু একজন নয়, দুইজন নয়, সারা পৃথিবীর মানুষ যেখানে আজ কামেল মুর্শিদের ওজিফা গ্রহণ করেছে, সেখানেই ওজিফা হাতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, সূরা ইখলাস তেলাওয়াত করে, ফালাক নাস তেলাওয়াত করে, আর নবীর দরদের সেই দরুদ শরীফ পাঠ করে। পাঠ করার পর হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা যেই মানুষ এই ওজিফা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যিনি ওজিফা পড়তেছেন আর মুর্শিদ বলে বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে এবং ওজিফা আমল করবে, আয় আল্লাহ তাআলা তোমার রহমতটা বৃদ্ধি করে দাও, আয় আল্লাহ তোমার শান্তি তাদের উপর বর্ষণ করে দাও। কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ওলি আল্লাহর জবান দিয়ে একটা কথা বেরিয়ে গেলে সেইটা বাস্তব হয়ে যায়। কারণ বর্তমান মওজুদা গদ্দিনিশিন হুজুর কিবলা দামাত বারকাতুহুম প্রতিটি শব্দের দুবার সাথে কিয়ামত তক যুক্ত করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন। শেষ করে দেব, চালাবো। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কথা আমি বলতে গিয়েছিলাম যে তওবাতুন নসুহা করি, কারণ কামেল মুর্শিদ তিনি জানেন যা আমরা জানি। আমাদের চলার গতিতে, কাজের গতিতে, আচার আচরণে, খাওয়া দাওয়ায়, সর্বক্ষণ সর্বসময় আমাদের ভিতরে ত্রুটি। কি মুর্শিদ আমাদের আজ ওজিফার মধ্যে ইস্তেগফার দিয়ে দিয়েছে, বলুন সুবহান। তওবা করতে হবে এমন ভাবে। আজ দুঃখ লাগে, যেটা বললে আপনারা মাফ করবেন, অনেক ওজিফাধারী আছে তারা নামাজও কাজা করে। আরে অনেক ওজিফাধারী আছে সুদের সাথে জড়িত থাকে, অনেক মুর্শিদের দরবারে আসার পরও তারা ব্যাংকের সাথে লেনদেন করে, সুদ বাড়ায়। কি তওবা করে গেলাম, মুর্শিদের কাছে এসে কি তওবা করলাম? তওবাতুন নসুহা করো, যে জীবনে যা ভুল করেছি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর পরবর্তীতে ওই ভুল করবো না। নসু নামে একজন মানুষ ছিলেন, তিনার কথাবার্তা, আচরণ, চাল চলন মহিলার মতো। কেউ তার চেহারা দেখে বুঝতে পারেনি সে পুরুষ না মহিলা, তার কণ্ঠ শুনে কেউ বুঝতে পারেনি। কিন্তু সে কোথাও চাকরি পায় না, কোথাও তার চাকরি হয় না। সে মনে মনে চিন্তা করে আর সবসময় বেড়ায় যে যদি একটা ভালো চাকরি পাতাম তাহলে আমার জীবনটা চলতো। রাজ দরবার থেকে চাকরির সংবাদ বেরিয়ে গেছে, সেও দরখাস্ত করেছে। কি দরখাস্ত?
একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ আমরা যেই নবীর সেই আষাঢ় মাসে সেই নবীর মিলাদুন নবীর রাত আজকে, সুবহানাল্লাহ বলেন। আজকে রাতে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হবে, দরুদ ও সালাম পাঠ করা হবে। কেন? আল্লাহ রসুল পৃথিবীতে যেদিন আসবেন সেদিন গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা এরকমের সিংহাসনের মতো সাজিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সকলে আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে, ফেরেশতারা সব আনন্দে উল্লাস হয়ে যাচ্ছে। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে তুমি যেই নবীকে আনবে, তুমি যদি আমি রাত এই রাতের মধ্যে যদি নবীকে তুমি পৃথিবীতে আনো, আমি রাত তোমার কাছে ধন্য হয়ে যাব। সূর্য উঠেছে, গগন রোদের তাপ বেড়ে গেছে, দিন বলতেছে আল্লাহ তাআলা এই সূর্যের তাপের মধ্যে দিনের বেলায় তুমি বিশ্ব নবীকে আনবে, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করলেন যে রাত ফরিয়াদ করে ও দিনও ফরিয়াদ করে, কি করবেন? আল্লাহ তাআলা দুজনের খুশি করছেন। কিভাবে আল্লাহ তাআলা খুশি করলেন? রাতও নাই দিনও নাই, সুবে সাদিকের সময় মা আমেনার কোলে বিশ্ব নবী পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর নুরানি চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। মা আমেনা ছিলেন গরিব মানুষ, কুড়ে ঘর, তাল পাতার ছাউনি, ঘরে কোনো বাতি ছিল না, কোনো আলো বাতাস ভালো ছিল না। এমন একটা ঘরের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। মা আমেনা বলেছেন যে আমার মুহাম্মদ যখন আমার কোল থেকে আসলো, তখন আমি দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতো আমার ঘরটা নুরানি হয়ে গেছে। পূর্ণিমার চাঁদের চাইতো আমার ঘর নুরানি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মিটালেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহর আদর্শ হয়ে এই পৃথিবীর জমিনে উম্মতের মধ্যে আজকে ওই রকমের ঝান্ডা মিটাতে। মাকামে ইব্রাহিম পাথর যখন কাবা ঘর গাঁথা হয়েছে, এক গোত্রের লোক বলে আমরা পাথর সরিয়ে নেব, আর এক গোত্রের লোক এসে দাবি করে এই পাথরটা আমরা সরাবো। যখন এর মধ্যে ঝগড়া লেগে গেল, কি রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেলেন। দেখছেন এ পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব, আর এক পক্ষের লোক ঝগড়া করে পাথর আমরা নেব। কারণ তারা জানে মাকামে ইব্রাহিম পাথর আল্লাহর কাছে অনেক দামি পাথর। কারণ এই পাথরটা নবীদের উপকারের জন্য আল্লাহ পাক নাজিল করেছিল, বলুন সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম বলা হয় কেন? আমাদের পিতা, গোটা জাহানের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিলেন। কোনো সিঁড়ি ছিল না, খুঁটি ছিল না, ওই মাকাম ইব্রাহিম পাথরের উপরে উঠে গাঁথনি শুরু করেছিলেন। গাঁথনি যত উঁচু হয়েছিল আর ওই পাথরটা নিচ থেকে তত উঁচু করে ধরেছিল। ওই পাথরের মধ্যে আজ মাকাম ইব্রাহিমের মধ্যে ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পার চিহ্ন মুবারক রয়েছে। আল্লাহ রাসূল কিভাবে মিটালেন? রহমাতাল লিল আলামিন কাকে বলা হয়? প্যারে নবী কাকে বলা হয়? আল্লাহ রাসূল নিজের চাদরখানা জমিনের মধ্যে বিছাই দিলেন, আর পাথরখানা নিজ হাতে চাদরের উপরে রাখলেন, আর 4টি গোত্রের লোককে বললেন তোমরা চাদরের 4 কোণা ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি রহমাতাল লিল আলামিন, তোমরা চাদরের 4 কোণা ধরো। নির্দিষ্ট স্থানে নিয়ে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাথরখানা নিজ হাতে নামায় ঝগড়া মিটিয়ে দিলেন। আমেনার ঘরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেবে নবীকে?
আরবের মধ্যে অনেক ধাত্রীরা প্রবেশ করেছে, দুধ পান করাবে। বিশ্ব নবীর ঘরে আসে আর দেখে ঘরটা জরাসন্ন ভাঙা ঘর, বড় লোক নাই, জমিদার নয়, সে হয়তো টাকা করে দিতে পারবে না। ধাত্রীরা শুধু দেখে আর পালায়ে চলে যায় অন্য বাড়ি। শেষ, সবাই বিদায় নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গাধাটা ছিলেন অনেক দুর্বল, তিনি আসতে দেরি করেছে, অত তাড়াতাড়ি আসতে পারেনি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোথাও সন্তান পান নাই, খুঁজে খুঁজে শুনেছে আব্দুল্লাহর ঘরে আমেনার কোলে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। হালিমাতুস সাদিয়া তিনি বললেন, দেখি আমি তো সন্তান পাই নাই, ওটাই নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর ঘরে যখন গেলেন, আমেনার কোলে যায় দেখছে এমন একটা সুন্দর নুরানি চেহারার, যেই মানব জাতি আজকে পৃথিবীর মধ্যে আজকে সেই নবীকে চেনেনি। হালিমা বলেন, আমি একবার আমেনার কোলের দিকে তাকাই, আবার ওই আকাশের চন্দ্রের দিকে তাকাই, আবার কোলের দিকে তাকাই, আবার লক্ষ্য করি ওই সূর্যের দিকে, কিন্তু চন্দ্রের সূর্যের মধ্যে দাগ দেখা যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে কোনো দাগ দেখা যায় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিলেন, গ্রহণ করলেন। যেই গাধাটা সবার শেষে মক্কায় এসেছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নেওয়ার পরে যেই গাধার উপরে সওয়ার হয়েছে, ওই গাধার আগের চাইতে ৭০,০০০ পাওয়ার বেড়ে গেছে। কি বলা হয় রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী। আর সেই নবী যদি পৃথিবীতে না আসতেন, আমরা কোনো মাখলুক সৃষ্টি হতাম না। এই কথা বলছেন কেডা? আল্লাহ রাব্বুল ইজ্জত। হালিমা বলেছেন, আজকে আমার কুয়ায় পানি ছিল না, আমার গাছে ফলমূল ছিল না, আমার দেশে খেতে শস্য হতো না, আমি যখন আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে বাড়ি আসলাম, আমার কুয়াতে পানি ভরপুর হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আমার গাছে ফল ধরেছে, আমার গাছে শস্য খাত হয়েছে, সে জায়গার ছাগল বকরিরা তারা আনন্দে উল্লাস করে বেরিয়েছে, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতাল লিল আলামিন আজকে এই রাতে পৃথিবীতে এসেছিলেন, আবার পৃথিবীর থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছে। কেন নবীর শানে আজকে মিলাদুন নবী? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সংক্ষিপ্ত আকারে 2 মিনিট, যেদিন চলে যাচ্ছেন, আজকে সেই দৃশ্য আমরা পবিত্র হুজরা মুবারকের দিকে তাকালেই আমরা দেখতে পাই। আল্লাহ রসুল শেষ মুহূর্ত সময়ও 2 সাহাবীর কাঁধে ভর করেও মসজিদে জামাতে শরীক হয়েছে, বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহ দরবার কাকে বলে? আল্লাহ রসুল কখনো হুশ কখনো বেহুশ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন, আয়েশা এখন কোন সময়? আল্লাহ রসুল কি জানে না? তারপরেও জিজ্ঞেস করছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন ইশার আজান হয়ে গেছে, অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করে আজকে আমার বাবার ইমামতিতে জামাত খাড়া হয়ে গেছে। আল্লাহ রসুলের চোখ দিয়ে কোনা দিয়ে বেয়ে বেয়ে পানির ঝর্ণা ঝরছে, আর বলছেন, আয়েশা রে, তুমি আমার মাথাখানা একটু এই হুজরা থেকে মসজিদের দিকে একটু খাড়া করে ধরো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ও আল্লাহর নবী, আজকে আপনার আনন্দের দিন, 63 বছর আপনি যেই কষ্ট করেছেন, যে আরাধনা করেছিলেন, কত মার খেয়েছেন, কত জুলুম নির্যাতন সহ্য করেছেন, যেই জামাত প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেছিলেন, নবী আজকে আপনার অপেক্ষা না করে আজকে আপনার উম্মতেরা তারা আজকে জামাতবদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, এটা আমার কোনো দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি, কারণ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে যাচ্ছি, আমি নবী যেদিন থাকবো না, যারা আমার উম্মত হবে নামাজের সময় হবার সাথে সাথে তারা দেরি করবে না, নামাজের জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনায় খবর হয়ে গেল, মদিনার মানুষ কেঁদে কেঁদে পাগল হয়ে গেলেন। মদিনার মানুষ পাগল হয়ে গেছে, ইতিহাস সাক্ষী দেয়। মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত কারোর চুলার মধ্যে কোনো আগুন ধরাই নাই। মায়ের কোলে শিশুরা ছিল,
3 দিন মায়ের করে দুধ পান করে নাই। আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর বিদায় সংলগ্ন সময় আলী কেঁদে, বিলাল কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে। 3 দিন পার হয়ে গেছে, মসজিদে নববীতে আজান হয় না। কি পাগল ছিলেন তারা। আজকে সেই নবী আমরা দেখিনি, আর সেই নবীর যারা দেখেছেন, নবীর সেই কদম মোবারকে আজকে যারা কদম মোবারকে চুমা খেয়েছিল, সেই মানুষগুলো বিদায় হয়ে গেছে। এই জামানায় যারা সাধনা করে, কঠিন সাধনা করে সেই নবীকে হাসিল করেছে, আল্লাহকে হাসিল করেছে, সেই নবী হাসিল করার সেই মুহূর্ত, সেই জান্নাতের বাগিচায় আজ আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে 10 দিনের সালানা বাৎসরিক কুরসিকুল মাহফিলে, যে আল্লাহ তাআলা সেই নবীওয়ালা দরবারে, নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার দরবারে আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছে। আমরা সকলে এখান থেকে সেই ইরাদা নিয়ে ফিরে যাব, আল্লাহ পাক যেন আমাদের জীবন যতটুকু হায়াত আছে আল্লাহ পাক আমাদেরকে এই মুর্শিদের হুকুম ফরমাবরদারি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহ।